ফ্রেন্ডস, গুড মর্নিং গুড মর্নিং। আবার একটা নতুন দিনে চলে এলাম তোমাদের কাছে। সারাটা দিন থাকো আমার সাথে। চলো এখন মেডিটেশন সেন্টারে যাব। আজকে গাড়ি নিয়ে যাব, হেঁটে যাব না, অনেক বেলা হয়ে গেছে। চলো টাটা। ভোরবেলায় গাড়ি চালিয়ে মেডিটেশন সেন্টারে যেতে একদম ভালো লাগে না। হেঁটে যাওয়ার মজাই আলাদা, এতে মর্নিং ওয়াকটাও হয়। কিন্তু কি করা যাবে, একটু বৃষ্টি হলেই আমাদের দুদিকের কালভার্টে অনেক দিন পর্যন্ত জল থাকে। তাছাড়া আজকে একটু দেরিও হয়ে গেছে। এই সকালে মেডিটেশন সেন্টারে গিয়ে আমি এতটাই অক্সিজেন কুড়িয়ে আনি, যেটা আমাকে সারা দিনে ভালো থাকার কাজে দেয়। যারা ভোরের সৌন্দর্যটা উপভোগ করতে পারো না, তারা জানো না সারাদিনের এই সৌন্দর্য তুমি কখনো পাবে না। এসেই ঝটপট ঠাকুর দিয়ে দিলাম। আজকে সানডে, আজকে সবাই ঘরে আছে, তাই একটু টিফিন হয়েছে। আজকের টিফিনে সেরকম স্পেশাল কিছু হয়নি। আজকে রুটি, তরকারি, আর সঙ্গে স্যালাড আছে আর মিষ্টি। ছেলে একটু দরকারে বেরোবে কলকাতায়, ওর দেরি হয়ে গেছে, তাই বলছে মা আমাকে একটু খাইয়ে দাও, তাই ওকেও চটপট একটু খাইয়ে দিলাম। সকালবেলা দম নেবার সময় পাই না, বাপরে বাপ, একটা ছেড়ে একটা কাজ করতেই থাকি। তারপরে কি গরম পড়েছে। এখন একটা অর্ডারে ব্লাউজ সেলাই করব। ব্লাউজটা অনেক দিন হয়েছে কেটে রেখেছি, সেলাই করা হচ্ছে না, আজকে কমপ্লিট করলাম। নিজেরও অনেকগুলো কটনের সালোয়ারের পিস আছে, কতগুলো ব্লাউজ বানানোর আছে, কিছুই করি না। ওই যে বলে না ঘরামির ঘর থাকে না, সেটাই হলো ব্যাপার। অবশেষে কমপ্লিট করলাম। 1:30 বেজে গেছে, এখন আমি আর আমার বর লাঞ্চে বসবো। আজকে খুব গরম পড়েছে, জানি না আমারই শুধু লাগছে কি না, আমার ভীষণ গরম লাগছে। তাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে ওপরে চলে আসলাম এসিতে। এসে একটা ভালো বই চালালাম, বই দেখতে দেখতে আম খেলাম বসে বসে। খুব ভালো একটা বই দেখলাম, বসু পরিবার। একটা না দুটো বই দেখলাম। প্রথমে দেখলাম বসু পরিবার, আমার ভীষণ ভালো লেগেছে বইটা। তারপরে দেখলাম আমার পৃথিবী। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে এলো, এসে চা বসালাম। এলাচ দিয়ে চিনি ছাড়া চা করলাম। আজকে সাদামাটা ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো বন্ধুরা। আমার ডেইলি লাইফস্টাইল তোমাদের কেমন লাগছে, তোমাদের মতামত জানালে আমি খুব খুশি হব। আবার দেখা হবে আমাদের কালকে। আজ তাহলে চলি, টাটা।